হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন পোস্টাল প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক পৌরনীতি ও নাগরিকতা এমসিকিউ ফাইনাল রিভিশন প্রথম পর্ব, ওয়ান শট এমসিকিউ, এসএসসি এবং সকল বোর্ড। আমরা শুরু করছি। অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য হল, উত্তরটা হচ্ছে খ, বিপ্লবের সম্ভাবনা কম। রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: ১, প্রধানমন্ত্রী; ২, বিচারপতি; ৩, রাষ্ট্রদূত। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটা হচ্ছে ঘ, ১, ২ ও ৩, এই তিনটি। কোন সংশোধনীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়? উত্তরটি হচ্ছে গ, ত্রয়োদশ সংশোধনীতে। ১৯৭২ সালে ঢাকার মিরপুরে কাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়? উত্তরটি হচ্ছে গ, বুদ্ধিজীবীদের। মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু কে? উত্তরটি হচ্ছে গ, প্রধানমন্ত্রী। জাতিসংঘের উদ্যোগ হচ্ছে: ১, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা; ২, আন্তর্জাতিক বিবাদ মীমাংসা; ৩, সব রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি সৃষ্টি। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, ১, ২ ও ৩, এই তিনটি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গেরিলা বাহিনীর সদস্য সংখ্যা বেশি ছিল? উত্তরটি হচ্ছে ক, কৃষক ও ছাত্র। গেরিলা যুদ্ধে কৃষক ও ছাত্র সংখ্যা বেশি ছিল গেরিলা বাহিনীর সদস্য। রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি? উত্তরটি হচ্ছে গ, ঐতিহাসিক মতবাদ। ওআইসি এর প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র কয়টি? উত্তরটি হচ্ছে ঘ, ২৩টি। বর্তমান বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র হচ্ছে? উত্তরটি হচ্ছে গ, পুঁজিবাদী। সুনাগরিকের গুণাবলী হলো: ১, বুদ্ধি; ২, ন্যায়বোধ; ৩, আত্মসংযম। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, ১, ২ ও ৩, এই তিনটি। কোনটি নাগরিকের সামাজিক অধিকার? উত্তরটি হচ্ছে ক, মত প্রকাশ। হিরোশিমা ও নাগাসাকি কি? উত্তরটি হচ্ছে খ, দুইটি শহর। যুক্তফ্রন্টের মন্ত্রিসভা স্থায়ী ছিল ড্যাশ দিন? উত্তরটি হচ্ছে গ, ৫৬ দিন। কোনটি সংসদীয় সরকারের নিয়মতান্ত্রিক পদ? উত্তরটি হচ্ছে ক, রাষ্ট্রপতি। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? উত্তরটি হচ্ছে খ, রাজনৈতিক। কমনওয়েলথ সংগঠনটি হলো: ১, রাজনৈতিক; ২, অরাজনৈতিক; ৩, আন্তর্জাতিক। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ, ২ ও ৩। ২ হচ্ছে অরাজনৈতিক এবং ৩ হচ্ছে আন্তর্জাতিক। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? উত্তরটি হচ্ছে ক, এ কে ফজলুল হক। পরিবারের সদস্যদের সাথে গল্প গুজব করা কোন ধরনের কাজ? উত্তরটি হচ্ছে ঘ, বিনোদনমূলক। মা বাবা ভাই বোন নিয়ে গঠিত হয় পরিবার? উত্তরটি হচ্ছে একক পরিবার গঠিত হয় মা বাবা ও ভাই বোন নিয়ে। নিরঙ্কুশ রাজতন্ত্র প্রচলিত আছে কোন দেশে? উত্তরটি হচ্ছে ঘ, সৌদি আরবে। মানুষ সংঘবদ্ধ হয়ে কোথায় বাস করে? উত্তরটি হচ্ছে ক, সমাজে। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তরটি হচ্ছে ঘ, ২ ভাগে। দেশের প্রতিরক্ষা বাহিনী গঠনের দায়িত্ব কার? উত্তরটি হচ্ছে গ, মন্ত্রিসভার। একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কার ঘোষণা? ১, খাজা নাজিমুদ্দিন; ২, মহিউদ্দিন আহমদ; ৩, মোহাম্মদ আলী জিন্নাহ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ, ১ ও ৩। ১ হচ্ছে খাজা নাজিমুদ্দিন এবং ৩ হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। বাংলাদেশের আইনসভার কার্যকাল কত বছর? উত্তরটি হচ্ছে গ, ৫ বছর। নিচের কোনটি সামাজিক অধিকার? উত্তরটি হচ্ছে গ, পরিবার গঠন। তথ্য অধিকার আইন অনুযায়ী কোন কোন তথ্য প্রদান বাধ্যতামূলক নয়? ১, পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত আগাম তথ্য; ২, তদন্তাধীন কোনো বিষয়ের তথ্য; ৩, কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের তথ্য। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক, ১ ও ২। ১ হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত আগাম তথ্য এবং তদন্তাধীন কোনো বিষয়ের তথ্য। শাসন বিভাগের অপর নাম কি? উত্তরটি হচ্ছে খ, নির্বাহী বিভাগ।
কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মৌলিক চাহিদা পূরণ করা হয়? উত্তরটা হচ্ছে ক, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। প্রাচীন গ্রিসে অবিচ্ছেদ্য বিষয়টি ছিল? উত্তরটা হচ্ছে খ, নাগরিক ও নগর রাষ্ট্র। সরকারের কার্য পরিচালনা বিভাগ কয়টি? উত্তরটা হচ্ছে খ, 3টি। দেশের নাগরিকের কর্তব্য হচ্ছে 1 আইনগত, 2 নৈতিক, 3 রাষ্ট্রের আনুগত্য। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটা হচ্ছে ঘ, 1, 2 ও 3, এই 3টি। কোন অধিকারটির আইনগত ভিত্তি নেই? উত্তরটা হচ্ছে ঘ, নৈতিক অধিকারের। বর্তমান বাংলাদেশ কত সাল হতে কত সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের অধীনে ছিল? উত্তরটি হচ্ছে খ, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মূল কাজ হলো 1 মৌলিক অধিকার সংরক্ষণ, 2 প্রজাতন্ত্রের কর্মকর্তা নিয়োগ, 3 ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ, 1 ও 3। 1 হচ্ছে মৌলিক অধিকার সংরক্ষণ এবং 3 হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ভাষা আন্দোলন বাংলার মানুষের মধ্যে কোনটি জাগ্রত করে? উত্তরটি হচ্ছে খ, অধিকারের চেতনা। কোন ধরনের সরকার ব্যবস্থায় খরচ কম ও সহজে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে? উত্তরটি হচ্ছে খ, এককেন্দ্রিক। নতুন পরিস্থিতি ও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে কোন ধরনের সংবিধান? উত্তরটি হচ্ছে ক, অলিখিত সংবিধান। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? উত্তরটি হচ্ছে খ, সুপ্রিম কোর্ট। সরকার ও দেশের নাগরিকের মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করে কোন পরিষদ? উত্তরটি হচ্ছে গ, মন্ত্রী পরিষদ। রাষ্ট্র পরিচালনার দলিল কোনটি? উত্তরটি হচ্ছে ঘ, সংবিধান। কোন কর্মসূচির মাধ্যমে বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানিদের শোষণ ও নির্যাতন থেকে মুক্ত হওয়ার লক্ষ্য স্থির করেছিল? উত্তরটি হচ্ছে গ, 6 দফা। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য পদ লাভ করে? উত্তরটি হচ্ছে ঘ, 1974 সালে। কোন ধরনের রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দল থাকে না? উত্তরটা হচ্ছে গ, একনায়কতান্ত্রিক রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দল থাকে না। সংবিধান হলো রাষ্ট্রের? উত্তরটি হচ্ছে খ, দর্পণ। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে জাতিসংঘের কোন সংস্থা? উত্তরটি হচ্ছে খ, নিরাপত্তা পরিষদ। কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি হচ্ছে খ, যুক্তরাজ্যে। বাংলাদেশের সংবিধান কখন জাতীয় গণপরিষদে গৃহীত হয়? উত্তরটি হচ্ছে গ, 4 নভেম্বর 1972। তো এই ছিল পৌরনীতি ও নাগরিকতা এমসিকিউ ফাইনাল রিভিশন এর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।